আপনারা জানেন যে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছে। এবারে এই বিল পাশ হয়ে গিয়েছে এবং এটা কার্যকর হলে নাকি বিজেপি নেতারা চরম শাস্তির মুখে পড়তে পারেন, এমনটাই দাবি করছেন এক তৃণমূল নেতা। কোন নেতা, কেন তিনি কথা বলছেন সেসব আপনাদের জানাবো এবং সেই নেতার বক্তব্যও আপনাদের শোনাবো। তবে এই অপরাজিতা বিল সম্পর্কে আপনারা জানেন যে মহিলাদের ক্ষেত্রে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, তাদের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে এবং জানে শেষ করা হচ্ছে, এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে রাজ্য কড়া বিল পাশ করেছে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে, যেই বিলটির নাম অপরাজিতা বিল। এবং এই অপরাজিতা বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ আশাবাদী। এমনকি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিলের ভূয়সী প্রশংসা করেছেন। এবারে এই অপরাজিতা বিল পাশ হয়ে যাওয়ার পর, মানে কার্যকর যখন হবে, সেই সময় বিজেপি নেতারাই কেন চরম শাস্তির মুখে পড়বে, এই নিয়ে একটা প্রশ্ন যাচ্ছে। এবারে এই প্রশ্নটাও মাথায় আসছে হয়তো যে কোন নেতা কথা বলেছেন। তার নাম হচ্ছে কৃষ্ণ কল্যাণী। আপনারা ঠিকই শুনেছেন, কৃষ্ণ কল্যাণী, যিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবারে সেই কৃষ্ণ কল্যাণী তার বক্তব্যে একটা তোলপাড় পড়েছে। এবারে একটু ডিটেলসে আসি। গত সেপ্টেম্বর মাসে রাজ্যে পাশ হয়েছে অপরাজিতা বিল। আর.জি. কর কাণ্ডের আবহে নারী ও শিশুদের বিরুদ্ধে খারাপ কাজ বন্ধে কঠোরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই বিল পাশ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই বিল নিয়েই বড় মন্তব্য রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিলটি পেশ করেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটিতে এখনো স্বীকৃতি দেয়নি। কারণ গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা মহিলাদের উপরে নির্যাতনে অভিযুক্ত। তারা জানে এই বিলটি পাশ হলে তাদের অনেক নেতার সাজা হবে। বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতাদের বাঁচানোর জন্য এই বিলটিকে স্বীকৃতি দিচ্ছে না। তার জন্য আমরা বিজেপিকে ধিক্কার জানাই। আমরা চাই সাধারণ জনগণ এই বিলের সমর্থনে পথে নামুন। এই বিলকে দ্রুত আইনি স্বীকৃতি দেওয়া হোক, এটাই আমাদের চাওয়া। কি বলছেন কৃষ্ণ কল্যাণী, এবারে শোনাই আপনাদের। আমাদের অপরাজিতা বিল কেন্দ্র সরকার সেটা আইনি স্বীকৃতি দিচ্ছে না, তারই প্রতিবাদে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক 1-এর মহিলা সংগঠনের দ্বারা পরিচালিত একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। এই মিছিলে আমরা সবাই সামিল হয়েছি। মিছিলে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, ব্লক সভাপতি রয়েছেন অনন্যা মজুমদার, আমাদের বরিষ্ঠ নেতা রয়েছেন পূর্ণেন্দু দে মহাশয়, রয়েছেন আমাদের ব্লক সভাপতি রায়গঞ্জের রণেশ দেবনাথ সহ বিভিন্ন শাখা সংগঠন এর নেতৃত্ববৃন্দ রয়েছেন। আজকে আমরা দেখেছি যে এই অপরাজিতা বিলের জন্য যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে এই বিলটা পেশ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট বিল আমাদের সংসদে এনেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটা এখনো আইন স্বীকৃতি দেয়নি। কারণ আজকে গুজরাট থেকে বলুন, উত্তরপ্রদেশ বলুন, পাঞ্জাব বলুন, বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা এই মহিলাদের অভিযুক্ত মহিলাদের অভিযোগে অভিযুক্ত। তারা জানে যে এই বিলটা যদি পাস হয় তাহলে এই বিলটার যে বিলটা পাস হবে তাতে আইনের একটা যদি স্বীকৃতি হয় তাহলে যে কেসগুলো ঠান্ডা অবস্থায় আছে সেটা দ্রুত শুনানি হবে, আর বিজেপির অনেক নেতার সাজা হবে, অনেক নেতার হয়তো বন্ধ হতে পারে। তো বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতাদেরকে বাঁচানোর জন্য এই বিলটাকে আইনি স্বীকৃতি দিচ্ছে না। তার জন্য আমাদের এই প্রতিবাদ, তার জন্য আমরা বিজেপিকে ধিক্কার জানাই। আর এই ধিক্কার জানাই এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা চাই যে এই বিলের সমর্থনে তারাও পথে নামুক, আর এই বিল যাতে খুব শীঘ্রই আইনি স্বীকৃতি প্রদান করা হোক, এটাই আমাদের আহ্বান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ কল্যাণী বাবুও তো একসময় বিজেপিতেই ছিলেন। তা যাক গিয়ে,
প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাসে পাশ হয়েছে এই বিল। কার্যত রাজ্যের চাপে পড়েই রাজ্যপালও এই বিলটি দিল্লিতে পাঠিয়ে দেন, কিন্তু তারপর মাস দুয়েক কেটে গেলেও এখনো পর্যন্ত অপরাজিতা বিলকে আইনে রূপ দিতে কেন্দ্রীয় সরকারের কোনো রকম তোড়জোড় নেই, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আর সেই নিয়েই আমি শুনে নেব আমার প্রতিনিধি বা আমার কলিগ তন্ময় চক্রবর্তীর প্রতিবেদন। রাজ্যে যেভাবে একের পর এক নারী ঘটিত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলছে, তারই পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভায় সম্প্রতি পাশ হয়েছে অপরাজিতা বিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বিল পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। এরপর সেই বিল পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের কাছে, কিন্তু কেন্দ্র সরকার এখনও সেই বিল কার্যকর করতে পারেনি। কারণ একটাই, যে উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাবে যে সমস্ত বিজেপি নেতারা আছে তাদের বিরুদ্ধে নানান ধরনের কেস রয়েছে। কারো বিরুদ্ধে নারীদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার এগুলো রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেই কেসগুলো ধামাচাপা দেয়া আছে এখন। কিন্তু এই অপরাজিতা বিল যদি কার্যকর হয়, তাহলে সেই কেসগুলো আবারও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, এবং তখন সেই যে কেসগুলোর শুনানি শুরু হবে, এবং তখন অনেক বিজেপি নেতারই যে কারো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কারো বা আবার হতে পারে। এমনই মন্তব্য করেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গতকাল রায়গঞ্জে অপরাজিতা বিল নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ হয়, এবং সেখানে শুধু তাই নয়, এই বিলের কার্যকর করার দাবিতে রায়গঞ্জে একটি মিছিলও সংগঠিত হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের মহিলা নেতারা যেমন ছিলেন, তেমনই তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এরপর রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ আরও অনেকে সেই মিছিলে পা বাড়ান। এরপর সাংবাদিকদের কাছে মন্তব্য করতে গিয়ে কৃষ্ণ কল্যাণী বলেন যে এই বিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কার্যকর করা অবিলম্বে দরকার কেন্দ্র সরকারের পক্ষে। কিন্তু কেন্দ্র সরকার টালবাহানা করছে এবং এই বিল কার্যকর করতে চাচ্ছে না। কারণ একটাই, যে এই বিল যদি কার্যকর করা হয় তাহলে অনেক বিজেপির নেতারই অবস্থা খারাপ হবে। শুধু তাই নয়, যে উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাবে যে সমস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং নারী ঘটিত বিভিন্ন ধরনের মামলা রয়েছে, সেগুলো কিন্তু আবারও কিন্তু পুনরায় চারা দিয়ে উঠবে, এবং এতদিন সেইগুলো কিন্তু ধামাচাপা দেওয়া রয়েছে, এবং তার জন্যই কেন্দ্র সরকার সেই বিল কিন্তু কার্যকর করতে চাচ্ছে না। কিন্তু এই বিল কার্যকর করতেই হবে, এবং এই দাবিতেই তারা কিন্তু রাজ্য জুড়ে সরব হয়েছেন, এবং আগামী দিনে সাধারণ মানুষকে আরও এর বিরুদ্ধে কিন্তু গর্জে ওঠার জন্য কিন্তু কৃষ্ণ কল্যাণী ডাক দিয়েছেন। এখন দেখার বিষয়, আগামী দিনে এই বিল কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্র সরকার কতটা ভূমিকা নেয় এই তৃণমূল কংগ্রেসের চাপে, সেটাই এখন দেখার বিষয়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।